নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আবার নতুন আমাদের ভিডিও নিয়ে একটা মিঠাইস ওয়ার্ল্ডে। আমরা পুরী যাচ্ছি, চলুন পুরী দেখে আসি কেমন এখন ওয়েদারটা কেমন চলছে, চারিদিকটা কেমন। যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে, আমরা হাওড়ার ওপর দিয়ে চলে যাব। এবার হাওড়া ব্রিজের ওপর দিয়ে চলে গিয়ে আমরা সাঁতরাগাছি হয়ে চলে যাব। দেখুন রাস্তায় কিরম ক্রাউড আছে, কিরম ট্রাফিক আছে। আমরা চলেছি বাসে করে, আমরা পুরীর ট্যুর চলেছি। আমাদের মোটামুটি যেতে টাইম লাগে এখানে অ্যাপ্রক্স 10 থেকে 12 ঘন্টা। আমরা এখানে এসে একটুখানি দাঁড়িয়েছি, মানে জাস্ট টি ব্রেক। আমরা মোটামুটি সকালবেলার মধ্যেই পৌঁছে গেলাম, সকাল 6:30 7টার মধ্যে পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। আর সকালবেলা ব্রিজে চান টান করে খুব টায়ার্ড হয়ে পড়লাম, তাই আর সকালে ভিডিওটা দেয়া হয়নি আপনাদের। তা বিকেলের ভিডিওটা দিচ্ছি, দেখুন বিকেলবেলা বা সন্ধ্যাকালীন অবস্থাটা কেমন পুরীর বিচে। কত রকমের দোকান, কত লোকের সমাগম আপনারা দেখুন। ওয়েদারটা একটু খারাপ মতো ছিল, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বলে সেরম লোকের সমাগম হয়নি। আস্তে আস্তে ভিড় হবে, বিকেলের সবে হয়েছে, সন্ধ্যা হব ব্যাপার, কিন্তু আস্তে আস্তে লোকজন আসবে। এখনও সেরম লোকজন হয়নি, আস্তে আস্তে পরিপূর্ণ হবে বিচের ধারে। দেখুন আমরা চলেছি একদম সমুদ্রের কাছাকাছি, সমুদ্রের আওয়াজ শুনতে পাবেন আপনারা। দেখুন, শুনুন, ভিডিওটাকে পুরোটা দেখতে থাকুন, ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের এই নতুন জার্নিটাকে এগিয়ে যাওয়ার জন্য। এবার দেখুন আপনাদের সমুদ্র আরতি। সমুদ্রের আরতি দেখার পর চলে এসেছি আমরা বিচের ধারে। আবার খুব হাওয়া দিচ্ছে আর সুন্দর একটা উট দাঁড়িয়ে আছে দেখুন। এখানে চলে এসেছি, বিভিন্ন ব্যাগের দোকান, প্রচুর ব্যাগের দোকান আছে, প্রচুর ব্যাগের দোকান আছে, বিভিন্ন রকম খেলনার জিনিস, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, সবার ব্যাগের দোকান প্রচুর আছে এখানে। ব্যাগের দোকানটাই বেশিরভাগ আছে। ঠাকুরের ছবি আছে, বিভিন্ন শিবলিঙ্গ আছে, বিভিন্ন পাথর আছে, খাজার দোকান আছে, পাথরের জিনিস, পাথরের শিবলিঙ্গ আছে। এদিকে খেলনা টেলনা আছে, ঠাকুরের জিনিসপত্র, আসবাবপত্রও জিনিস অনেক কিছু আছে দেখার, যেগুলো নিয়ে যায় পুরী থেকে, অ্যালুমিনিয়ামের জিনিস। এখানে দেখুন বিভিন্ন রকম মালা টালাও আছে। আবার পাশে চলে এসছে আর এক রকমই, আবার চন্দন কাঠ, জানি না অরিজিনাল কিনা এটা, কিন্তু গন্ধটা আছে। শাঁখের দোকান প্রচুর আছে, শাঁখের দোকান। খাবার দোকানে চলে এসছি। এবার দেখুন কি বড় বড় লঙ্কা দিয়ে আবার মির্চি চপ, এরা বলছে মির্চি চপ হচ্ছে, ভুট্টা সেদ্ধ করে এখানে ফেমাস, খুব ভালো বিক্রি হচ্ছে। দেখেছেন কত লোকের ভিড়, কিরম খাচ্ছে। এই দেখুন ধোসা হচ্ছে, কি সুন্দর ধোসা, এই দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে নিয়ে মাঝখানে দিয়ে র্যাপ করে খাবে। এই দেখুন মাছ, কি গন্ধ বাবারি, খেতে পারিনি, এত গন্ধ। কি করে খাচ্ছি জানি না, সবাই বলে ফ্রেশ ফ্রেশ, আমার তো একদম মোটে ভালো লাগেনি, যে ফ্রেশ বলে মনে হয়নি। অক্টোপাস পচে গেলে ধসে গেছে, ওই নাকি অক্টোপাস, ওই অক্টোপাস আমি বাবা খাইনি। কাকাতুয়ার দোকান এখানে ফেমাস, কাকাতুয়ার দোকান যেটা বলে খাজা বিক্রি হয়, খাজা। কাকাতুয়াটা বসে কিরম খাচ্ছিল দেখেছেন, কাঁচা লঙ্কা হয়তো খেয়েছে। যাই হোক, এখানে দেখুন সকালবেলা, আমরা পরের দিন সকালবেলা চলে এসেছি এখানে। নাম সংকীর্তনের সঙ্গে আমাদের সকাল মনোরম দৃশ্যটা দেখা হলো এবং আমাদের মনটা ফ্রেশ হয়ে গেল। দেখুন, আর সমুদ্রের ঢেউ তো আছেই সঙ্গে সঙ্গে, কত সুন্দর ঢেউ হচ্ছে। আর উট তো সবাই চলেছে, 100 টাকা দিচ্ছে, যে যার মতো চড়ছে। সেই জগন্নাথের জয় জগন্নাথ, সেই জয় জগন্নাথের কত সুন্দর পুরীর মন্দিরটা দেখুন, কত সুন্দর লাগছে, দূর থেকে কত সুন্দর লাগছে, জুম করে যতটা পারছি দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে সেই জগন্নাথ দেবের মন্দির, কত বড় এরিয়া দিয়ে। এবার যাচ্ছি আমরা বিকেলের দিকে সাইড সিন, বিভিন্ন জায়গায় যাব, গৌরবিহার মন্দির, বিভিন্ন জায়গায় যাব। নতুন নতুন আরও মন্দির হয়েছে শুনছি অটো চালকের কাছ দিয়ে, দেখি কেমন লাগে, চলুন আপনাদের দেখাই। কিন্তু সমুদ্রের অপরূপ দৃশ্যটা না বললেই নয়,
কত সুন্দর লাগছে দেখুন, সেই সমুদ্রের ঢেউ, সুন্দর যাচ্ছে গাড়ি। এক একজনের কাছ দিয়ে 120 টাকা করে নেয়, 7 জন করে নেয় এরা, 120 টাকা প্রতিজনের কাছ দিয়ে নেয়। চলেছি, কত সুন্দর রাস্তাঘাট পুরীর, খুবই ভালো বলতে গেলে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো, কোনো জায়গায় কোনো গর্ত টর্ত নেই, খুব সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এবার আমরা যাব, নতুন একটা মন্দিরেও নিয়ে যাচ্ছে, বলছে একটা নতুন মন্দির হয়েছে, চলুন আপনারা দেখবেন। এই তো চলে এসেছি আমরা এখানে, নামটা ঠিক জানি না মন্দিরটা অবশ্য। দেখুন নতুন একটা মন্দির হয়েছে, রাক্ষসের মুখ, দেখেছেন? অনেক রকম চিত্র এখানে তুলে ধরেছে। চলুন গিয়ে দেখাচ্ছি আপনাদের মন্দিরটা কেমন। কত লোকের সমাগম হয়েছে, বিকেলবেলা সবাই সাইট সিনে আসে, যেহেতু বিকেলবেলা মোটামুটি ভিড় হচ্ছে, দেখেছেন? এখানে দেখতে পাচ্ছি মন্দিরে বিভিন্ন লোক চলে এসছে এবং ভেতরে সবাই ঢুকছে, আবার সামনে দেখলাম ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে, সবাই এসছে দেখুন, বসেছে, আরতি টারতি হবে, শুরু হবে এবার। এখান দিয়ে এই মন্দিরের গেট এখন বন্ধ আছে। এখানে শিবলিঙ্গ আছে, এই তো রাক্ষসের মুখ, কি বড়, সবাই ওর ভেতর দিক দিয়ে ঢুকছে বেরোচ্ছে, দেখুন যেন মনে হচ্ছে যেন সত্যিকারের রাক্ষসের মুখ। কিন্তু 108টা এর ভেতর শিবলিঙ্গ আছে, মনে রাখবেন, বিভিন্ন বিভিন্ন ধরনের শিবলিঙ্গ, 108 রকমের শিবলিঙ্গ আছে। দেখুন কত রকম রঙিন মাছ, আবার তার ভেতরে পয়সা দেখুন ফেলেছে, কত খুচরো পয়সার যেন সমাহার। এই দেখুন কত রকমের পাখি, এটা সম্ভবত বদ্রি পাখি বলে এটাকে, জানি না, সঠিক বললে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখাচ্ছি, এটা মনে হচ্ছে ককটেল, সম্ভবত ককটেল। দেখুন, এই দেখুন, আমার মেয়ে নাচছে দেখুন, দুষ্টু কোকিল ডাকে। এবার চলে এসেছি আমরা গৌরবিহার মঠ, যেটা গুপ্ত বৃন্দাবন, কিন্তু ওয়েদার ভালো না থাকায় আপনাদের পুরো ভেতরের সমস্ত মন্দিরটা দেখাতে পারলাম না। পরের দিন সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আস্তে আস্তে চলে গেলাম ধবলগিরির উদ্দেশ্যে, কিন্তু বৃষ্টি ওয়েদারের কারণে আমরা ধবলগিরি যেতে পারিনি। লাস্ট আমরা নন্দনকাননে ভিজিট করে আমরা চলে গেলাম।